ভর্তা সেই ভালো হচ্ছে, আমার ভর্তা খাই আরো খিদে বেড়ে গেল তাড়াতাড়ি। দুপুরের খাবারটা হচ্ছে ফুলকপি ভর্তা, সাথে টমেটো সালাদ, আলু ভাজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা করতেছি ফুলকপি ভর্তা। অনেকের মুখে শুনছি ফুলকপি ভর্তা নাকি সেই লাগে। এতদিন ধরে তো খালি ফুলকপির তরকারি, তারপরে ভাজি সবজি এলে খায় আনু। তা আজকে না ফুলকপি ভর্তা খাই দেখি কেঙ্কা লাগে। আমার তো মনে হচ্ছে ফুলকপির ভর্তা সেই স্বাদ হবে। তো আপনারা কেউ ফুলকপি ভর্তা খাচ্ছেন নাকি? না কমেন্ট করে জানাবেন। তো আর এই ফুলকপি ভর্তা করার জন্য এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এখানে রাখবো। রেখে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে তুলে নিব। ভর্তার জন্য আমি পেঁয়াজটা কুচি করে রাখছি। পেঁয়াজটা আমি আগে তেল দিয়ে ভেজে নেব। এটা আমি এখন লাল লাল করে বাদামি রঙের নাম করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমার ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি এটা তুলে রাখবো। এখন আমি কাঁচা মরিচটা দিব, দিয়ে ফুলকপি গুলো কুচি কুচি করে কেটে রাখছি এটা আমি বাটি দিয়ে নিই। পরিমাণ মতো কুচি কুচি করে রসুনটা কেটে রাখছি এখানে দিব। আদা পরিমাণ মতো দিব। এখন আমি পরিমাণ মতো লবণটা দিব। তারপর পরিমাণ মতো হলুদটা দিব। এরকম করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই কপিটার মধ্যে আমি আলাদা করে পানি দিব না, এই জন্য এই কপির যে ঝোলটা বের হবে এটা দিয়ে আমি সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিতে থাকবো। আমার ভাজা শেষ। ভাজতে ভাজতে এরকম করে আমি লাল লাল করে নিছি। এটা এখন আমি ভর্তা বানাবো। সেই সুন্দর একটা স্যান্ডউইচ আছে ফুলকপির ভাজা। মনে হচ্ছে ফুলকপির ভর্তাটা ভালো লাগবে। আব্বু জানি কই থেকে শুনে যাচ্ছে ফুলকপির ভর্তা খায়, আসে থেকে লাগছে লাগছে না পাইম। কালকে কপি লিয়েছে আর আম্মা আজকে ফুলকপির ভর্তা বানাচ্ছে। তা আব্বুর কারণে আমাকে ফুলকপির ভর্তা প্রথমবার খাওয়া হচ্ছে। আদি হচ্ছে ভর্তা করে এখানে আদা আর মরিচটা আগে বেটে নেই। এখন আমি ফুলকপিটা পিষবো। দেখতে দেখতে আমাদের ফুলকপির ভর্তাটা কমপ্লিট। আর যে পেঁয়াজ ভাজাটা আছে এই পেঁয়াজ ভাজাটা ভর্তার মধ্যে ভর্তা বানানোর শেষে দেব। ফাইনালি আমার ফুলকপি এটা ভর্তাটা আমার পিষা শেষ। এখন আমি পেঁয়াজ কুচিটা ভর্তার উপরে দিয়ে দিব। এরকম করে হাত দিয়ে দিয়ে দিব। আর এখানে একটু সরিষার তেল দেই স্বাদ হওয়ার জন্য। আমি তো এটা আগেই সয়াবিন তেল দিয়ে ভেজে নিছি। আর সরিষার তেলটা দিব, ভর্তার জন্য স্বাদটা আসে। এখন আমি হাত দিয়ে নেড়ে চেড়ে নিই ভালো করে। লবণটা একটু সেকে দেখি। দারুন ভর্তাটা এমন স্বাদ হয়েছে, জিনিয়ার আব্বু তো সেই খুশি হয়ে যাবি, পেট ভরে ভাত খাবি। দুপুর বেলায় গরম গরম ভাতের সাথে ফুলকপি ভর্তা। সত্যি সত্যি তো ফুলকপি ভর্তা সেই স্বাদ। দাঁড়াও, ভালো হয়েছে ভর্তা সেই ভালো হচ্ছে, আমার ভর্তা খাই আরো খিদে বেড়ে গেল তাড়াতাড়ি। না হয় তোমার আব্বু কয়েকদিন হলে লাগছে ফুলকপি ভর্তা বানাও ভর্তা বানাও। না হয় আব্বুর জন্য আমাদের ফুলকপির ভর্তাটা খাওয়া হচ্ছে। তা সত্যি খাই দেখেছি সেই স্বাদ, এমনি আর কয়নি গো, সেই স্বাদ। ভাত খাবো। দাঁড়াও দাঁড়াও, ভাতটা বাড়বে দাও, প্লেট নিয়ে আসো ভাত দেই। এই চুলার উপরে ভাত হয়ে গেছে। আব্বু আসো, তোমার প্রিয় ফুলকপির ভর্তা হয়ে গেছে। তুমি হয়ে গেছে? আয়া ধরো দেখো। লিচ্ছি দেখি আগে। তুমি তো কয়দিন ধরে লাগছো ফুলকপির ভর্তা করো তো না পাই আম্মা যে করলো। হ্যাঁ বসি দেখি খাই কিরকম স্বাদ হয়েছে ফুলকপি ভর্তা। সালাদ, টমেটোর সালাদ, আলু ভাজি,
সাথে ফুলকপি ভর্তা, মনে হচ্ছে সেই মজা হচ্ছে। তবে আজকে প্রথম খায় দেখি কি রকম। রনি ভাই বলছে কয়দিন হলে খাইতে, বলতেছে এত স্বাদ, সত্যি খেয়ে দেখি আগে। আমু লাও, তুমি লাও। তোমার খাতে আসা কিছু কম না কুমা। ফুলকপি ভর্তা এই প্রথম খাচ্ছি আজকে। ফুলকপি ভর্তা অনেক স্বাদ, আপনারাও খেয়ে দেখেন, সত্যি অনেক স্বাদ এবং মজা। সত্যি অনেক ভালো হয়েছে ভর্তা। একবারে মাছ ভাজির মতন, মাছ ভাজির চাইতেও মানে মাছের ভর্তা যেরকম স্বাদ হয় সেরকম স্বাদ। আমরা একটু হালাতলেই, আলু ভাজিলেই, তুমি লাও। তুমি সালাদ খাবে না।